এখানকার সকলে আপনাকে সন্দেহের চোখে দেখবে। তার মানে আপনি আমাকে অবিশ্বাস করছেন? এক্ষেত্রে আমার মতামতটা অবান্তর। আপনি এদের সঙ্গে কাজ করবেন, আমার সঙ্গে নয়। আপনাকে যদি এরা শ্রদ্ধার চোখে না দেখে তাহলে আপনাকে মানবে কেন? চালাবেন কি করে এদের? ড্যামেজ কন্ট্রোল করতে জানতে হয়। এখন দেখুন, যে ক্ষতিটা হয়েছে সেটাকে কিভাবে ম্যানেজ করবেন আপনি। আজকের চ্যালেঞ্জটা যদি আপনি নিতে পারেন তাহলে জানবেন যে আপনি এখানে টিকে গেলেন। কিন্তু দীপ্ত, ব্যাপারটা এতটা সহজ নয়। একদম সময় মতো ডেলিভারি দিতে হবে। আর কি করে ওর ওপর আবার বিশ্বাস করা হচ্ছে? বিশ্বাস করতে হবে না তো, ওর উপর নজর রাখা হোক, দেখা যাক উনি কি করেন। অর্ডারটার ডেলিভারি উনি দিতে পারেন কি না। আমার মেয়েটাকে আনতে যেতে হবে। আমি কি করে এখানে কাজ করব? সেটা আপনার চয়েস। আপনি ঠিক করবেন যে আপনি বদনাম মাথায় নিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন নাকি সবার মুখের উপর জবাবটা দেবেন। না, আর মিথ্যে বদনাম নেব না আমি। যেভাবে হোক অর্ডারটা ডেলিভারি দিতেই হবে। ইচ্ছের মা আর যাই হোক, কারোর চর নয়। সৌরভ যদি জানতে পারে চাকরিতে এসে আমার ঘরে এই দোষ পড়েছে, তাহলে ওই বা কি বলবে? না, ইচ্ছে ঠিক বুঝবে। অনেক ধন্যবাদ। আপনারা এসব ছবি কিনে যে সাহায্য করছেন তা দিয়ে অনেকের উপকার হচ্ছে। তাই সত্যি তুমি পারো বটে। তোমার জন্য আমাকে মাঝপথে অফিস থেকে বেরিয়ে আসতে হলো। এই শোনো, মেয়ে আমার একার না, বুঝলে? ওই তো। বাবা, তুমি আমার ছবি কিনবে না? নিশ্চয়ই, কিন্তু তোমার ছবি আমি কেন কিনবো মা? তোমার ছবি তো অন্যরা কিনবেন। আরে ইচ্ছে, তুমিও এখানে? দেখ দেখ, তোর বাবার আধিক্যতাটা দেখ। ভালোই তো বলেছে, ইচ্ছে খুব ভালো ড্রয়িং করে। ঠিক। ইচ্ছে শোনো, আমি তোমার দুটো ছবি কিনবো। সকাল থেকে ওর ছবি সব থেকে বেশি বিক্রি হয়েছে। তাই বুঝি? বাহ। বেচারা মার জন্য কখন থেকে অপেক্ষা করছে। না না, এসে যাবে এসে যাবে, তুমি ভেবো না। হ্যাঁ, এসে মেয়েকে কি আর সময় দিতে পারবে আলো? চাকরি বাকরি করে কি মেয়ের দিকে খেয়াল রাখা যায়? মাধবী, তুমি থামবে? ইচ্ছে, তুমি আমাকে দুটো সুন্দর দেখে তোমার আঁকা ছবি দেখিয়ে দাও, আমি বাড়িতে বাঁধিয়ে রাখবো। চলো। ওই ছবিটা নেবে আঙ্কেল? আরেকটা হলে ওটা। হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর। হ্যাঁ ইচ্ছে, ওই আঙ্কেল দুটো ছবি নেবে আর এই আন্টিটা আরো দুটো ছবি নেবে। আরে ভালো আন্টি, তুমি? হ্যাঁ বেটা, তুমি কেমন আছো? আচ্ছা ইচ্ছে শুনো, তুমি এত ভালো ড্রয়িং করেছো, তো তোমাকে তার জন্য তো একটা আইসক্রিম খাওয়াতেই হয়। হ্যাঁ, একটা আইসক্রিম খাবে তো? হ্যাঁ চলো। ইনি তোমার কে হন ইচ্ছে? আমি ইচ্ছের বন্ধু সায়ন্তিকার মা। ও হ্যাঁ, আপু অ্যাপার্টমেন্ট। আচ্ছা, আপনাকে যেন কোথাও দেখেছি মনে হচ্ছে। हेलो वो क्या है ना, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। हाँ, इच्छे के এখন आइसक्रीम खावाते नहीं जाच्छी, बाद में बात होगा। हाँ ठीक है इच्छे, आइसक्रीम। चलो 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 चलो। अच्छा इच्छे 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 एक बात, আমি যে তোমার এখানে এসেছি এই কথাটা কিন্তু এখন কারোকে বলবে না। হ্যাঁ, वो क्या है ना, পরে গিয়ে আমি তোমার বাড়িতে তোমার মাকে সারপ্রাইজ করে দেব। হ্যাঁ ঠিক है ना? ও বেশ মাই সুইট হার্ট। চলো। হ্যাঁ
আইসক্রিম খাতে? ও মা দিদি, তুমি তো একদম বাড়ির মতো করে আচারগুলো ঠিক করে দিলে। যেভাবে হোক তাড়াতাড়ি কাজ শেষ করে যেতে হবে আমাকে। ইচ্ছেটা অপেক্ষা করছে। ঠাকুর, ঠাকুর রক্ষা করো, এই দিকটা যেন সামলাতে পারি। এবার পরীক্ষা করে দেখে নাও আচারটা ঠিক হয়েছে কি। যদি দেখো ঠিক হয়েছে তাহলে ওই প্যাকিংয়ের জন্য পাঠিয়ে দিও। বাড়ির পদ্ধতিতে রান্না করলে অনেক সময় রান্না অনেক দিন টেকে। সেরকম যদি মনে হয় তাহলে কি সব মেশানোর হয় মিশিয়ে দিতে পারো। আমি যে এখানে কারো কোনো ক্ষতি করতে আসিনি, এটা অন্তত আপনার বিশ্বাস হয়েছে ম্যাডাম? আমি কাজ জানি না, এরকম কোনো পরিবেশে আগে আমি কখনো আসিনি, তাই আমি কাজটা জানি না। আর যাই হই না কেন আমি কিন্তু অসৎ নই। এবার যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি একটু যেতে পারি? আমার মেয়েটা স্কুলে অপেক্ষা করছে, দেরি হয়ে গেলে ওর খুব খারাপ লাগবে। তানিয়া, তুমি এখনো এই ফ্যাক্টরি ইনচার্জ, তো কিছু বলো। দেখো দীপ্ত, সমস্ত প্রোডাক্ট চেক না করে তো আমি ছাড়তে পারবো না। ও যতই ইমোশনাল কথাবার্তা বলুক না কেন, আফটার অল দিস ইজ বিজনেস। কোনো গন্ডগোল হলে কিন্তু ব্র্যান্ডের বদনাম। সে অ্যাবাউট 45 মিনিটস আর 1 ঘন্টা লাগবে। কিন্তু আমার মেয়েটার কি হবে? মা কখন নিতে আসবেন কিছু বলেছেন? কে আসবে তোমায় নিতে? বাবা না মা? মন খারাপ করে না ইচ্ছে? ওনারা নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছেন। আচ্ছা দাঁড়াও, আমি একটু পরে ওনাদের একটা ফোন করব, ঠিক আছে? ইচ্ছে আসুন আসুন। ও অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। আসলে সবার বাবা মা এসেছিলেন তো, ওনা ভীষণ ভালো ছবি এঁকেছে জানেন তো। সব থেকে বেশি ওর ছবি সবাই পছন্দ করেছে। আসলে ওই কাজে একটু আটকে পড়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। ইচ্ছে, তুমি এত ভালো এঁকেছো, বাবাই জানলে খুব খুশি হবে। চলো। ও কিন্তু খুব রেগে গেছে জানেন তো। সবার গার্জিয়ানরা এসেছেন, আপনারা আসতে পারেননি এখনো। একটু নজর রাখবেন ওর উপরে, আসলে ও খুব সেন্টিমেন্টাল তো। ও তো আজকাল কিছুই আবদার করে না তোমার কাছে। একটা সামান্য এক্সিবিশনে যেতে বলেছিল, সেটা তুমি যেতে পারলে না, আর বড় মুখ করে বলছো তুমি আমাকে। বিশ্বাস করো, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ওই কাজের জায়গায় আলো, এই সমস্ত কথা আমাকে বলতে এসো না, হ্যাঁ প্লিজ। কাজের জায়গায় এরকম অনেক কাণ্ডই ঘটে আলো, দুদিকটা ব্যালেন্স করা অত সহজ নয়। বিশেষ করে তোমার মতন মেয়েদের কাছে, যারা প্রথম চাকরি করছে, তারা তো পারবেই না। মাঝখান থেকে মেয়েটা ভুগছে আমার। লাগলো চোখে